ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমান, হে মুমিন, তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখো। যখন যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখো। বাজারে আছো, বাজারে গিয়ে বাজার করতেছো, সেখানে আল্লাহর ভয় অন্তরে থাকবে। রাতের অন্ধকারে ঘরের মধ্যে আছো, গুনাহ করতে চাইলেই তুমি পারো, কেউ তোমাকে বাধা দেয় না। চাইলেই তুমি গুনাহ করতে পারো, কেউ দেখবেও না, তারপরেও সেখানে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। দিনের আলোতে তুমি একজন নির্জন জায়গায় আছো, যেখানে কেউ দেখে না, সেখানে দেখে তোমার রব আল্লাহ, সেখানেও তোমাকে ভয় করতে হবে তোমার রবকে। কেমন ভয় করবা, কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ভয় করা দরকার তেমন ভয় করবা। কেমন ভয় করা দরকার? মা বাবাকে সন্তান কতটা ভয় করে, এর চাইতে আরে কোটি কোটি গুণ বেশি ভয় করতে হবে তোমার রবকে। কেন কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এই জন্য ভয় করবা যে কিয়ামতের কম্পন বড় কঠিন। কিয়ামতের কম্পন বড় কঠিন, কিয়ামতের কম্পন বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, কিয়ামতের কম্পন বড় কঠিন। কেমন হবে, কেমন হবে? যে মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, কিয়ামতের এই ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দুধ পান করানো বন্ধ করে দিবে। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, কিয়ামতের এই ভয়াবহতা দেখে মা তার সন্তান প্রসব করে দিবে। ওয়া তারান নাসা সুকারা, ওই সময় তুমি কিছু মানুষকে এমন দেখবে যারা পাগলের মতো হয়ে গেছে, যারা পাগলের মতো চলাফেরা করে, যাদের মধ্যে দেখলে মনে হয় তারা পাগল। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়, আসলে তারা পাগল নয়। কিয়ামতের এই ভয়াবহতা দেখে তাদের মধ্যে পাগলের ভাব চলে আসছে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা আয়াতের শেষে যা বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। কেমন কঠিন হবে? এই উত্তপ্ত বালুর মধ্যে আমরা শুয়ে থাকতে পারবো? পারবো না। কিন্তু কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে, চামড়াগুলো খসে খসে শরীর থেকে পড়তে থাকবে। হাতুড়ি দিয়া তাদেরকে পিটানো হবে। কোরআন শরীফের মধ্যে আছে, হাতুড়ি দিয়া মানুষগুলোকে পিটানো হবে, জাহান্নামের মানুষগুলোকে। তাহলে কত কঠিন ভয়ানক একটা অবস্থা হবে সেই দিন। সেই দিন যদি আমাদের চোখটা আমরা বন্ধ করি, কিছুটা আমরা অনুভব করতে পারি। চোখটা যখন বন্ধ করি তখন কিছুটা যেন আমাদের চোখের সামনে ভাসে, কি অবস্থা হবে সেই দিন। এই জন্য এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার মুহাব্বত কিছুই না। আমি আর আপনি এখন চোখ বন্ধ করি, এখন চোখ বন্ধ করি, এখন চোখ বন্ধ করলে আপনার সামনে যে মানুষটা আছে এটাকে দেখতে পাওয়া যায়। তখন কি মনে হয় যে আমি একাই আছি, এখানে আর কেউ নেই। এই জন্য চোখটা বন্ধ করলেই সব শেষ। যতক্ষণ চোখ খোলা আছে সব কিছু আপনি দেখতেছেন, আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেছেন। চোখটা বন্ধ করেন, দেখেন আপনার সামনের মানুষটাও আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্য চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ।